এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছিলে বা যারা নেব বলে দোটানার মধ্যে ছিল যে নেব কি নেব না, প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর। আমরা যারা অধীর আগ্রহে এসএসসির দিকে তাকিয়েছিলাম তাদের জন্য এটা নির্দ্বিধায় সুখবর যে 31শে মের আগেই কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া। অর্থাৎ সুপ্রিম নির্দেশ ছিল 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এবং আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সংবাদপত্র সূত্রে, মূলত আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন সূত্রে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যেই কিন্তু এসএসসি সূত্রে যে খবর যে নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেই খসড়া চলে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে, অর্থাৎ নবান্নে। নবান্ন থেকে অনুমোদন মিললেই কিন্তু এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যারা প্রত্যেকে এসএসসির দিকে তাকিয়েছিলাম যে কি হবে, আদৌ 31শে মের মধ্যে খসড়া প্রস্তুত হবে কিনা, বা আদৌ 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, নাকি আরও সেই সময় বৃদ্ধি পাবে, সেই সমস্ত জল্পনার কার্যত অবসান। কারণ আমরা জানতে পারছি যে খসড়া ইতিমধ্যেই প্রস্তুত এবং সেটি নবান্নে চলে গিয়েছে এবং সেখান থেকে অনুমোদন মিললেই কিন্তু এই খসড়া আবেদনপত্র প্রকাশিত হবে। এবং আরও একটি বিষয় যেটা আমি গতকালই বলছিলাম যে এই আনন্দবাজার পত্রিকার একটি খবরেই প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদনে বলা হয়েছিল যে এসএসসি সূত্রে খবর, এই যে আবেদনপত্র তার বয়ান কীরকম হবে বা কিভাবে আবেদনপত্রকে সাজানো হবে, তার লিঙ্ক, এই সমস্ত বিষয়ে কোডিংয়ের কাজ চলছে। অর্থাৎ কালকে যে খবর ছিল সেই খবরেই কিন্তু কার্যত শিলমোহর পড়ল এবং যেটা জানা যাচ্ছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং সেটি নবান্নের দফতরে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই কিন্তু এই আবেদনপত্র প্রকাশিত হবে। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, যেটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে আদৌ নতুনরা পরীক্ষায় বসতে পারবে কিনা, বা শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে কিনা, নাকি নতুনরাও সুযোগ পাবে। তবে এই সমস্ত জল্পনারও কার্যত অবসান আমরা বলতেই পারি। নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, বড় খবর, কারণ নতুনরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে। কেন এই কথা বলছি? কারণ এই প্রতিবেদনেই একটা জায়গায় বলা হয়েছে যে শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি, শূন্য পদের তালিকার অপেক্ষায় রয়েছে শিক্ষা দপ্তর। কেন শূন্য পদ? কোন শূন্য পদ? এই বর্তমান সময়ে দাঁড়িয়ে জেলাভিত্তিক প্রত্যেকটি স্কুলে কোন কোন বিষয়ে কত শূন্যপদ আছে সেই শূন্যপদ চাইছে শিক্ষা দপ্তর। এই শূন্যপদ কেন চাওয়া হচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যে এই নতুন শূন্যপদ যদি এখানে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু নতুনদেরও বসার সুযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ নতুনদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই এসএসসি, অর্থাৎ নতুনরাও বসতে পারবে পরীক্ষায়। এবার এই শূন্যপদের তালিকা এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের হাতে গিয়ে পৌঁছয়নি। এই তালিকা কারা তৈরি করে? আমি যেমনটা গতকালই বলছিলাম যে মূলত এই তালিকা তৈরি করার দায়িত্ব থাকে জেলা ভিত্তিক স্কুল পরিদর্শকের। তিনি বিভিন্ন স্কুলের কোন কোন বিষয়ে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির তালিকা তৈরি করেন এবং সেই তালিকা পৌঁছে যায় শিক্ষা দপ্তরে, তারপরে এসএসসির হাতে। সেই তালিকার জন্যই কিন্তু অপেক্ষা করা হচ্ছে শিক্ষা দপ্তর বা এসএসসি, কিন্তু সেই তালিকার জন্যই কত বিষয়ে কোন কোন বিষয়ে কত শূন্যপদ রয়েছে সেই তালিকার কিন্তু অপেক্ষা করছে এসএসসি। তাই সেই তালিকা হাতে পেলেই কিন্তু সেইভাবেই আবেদনপত্র অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে খবর। আর এই খবর থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এতদিন আমরা যে দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে নতুনরা হয়তো সুযোগ পাবে না, নতুনরা হয়তো বসতে পারবে না, সেই জায়গা থেকে কিন্তু এখন বেরিয়ে আসার সময় হয়েছে। অর্থাৎ নতুনদের জন্যও কিন্তু খুলে যাচ্ছে এসএসসির দরজা, নতুনরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তাই যারা প্রিপারেশন করতে চাইছেন, যারা প্রিপারেশন করছেন, বা যারা ভাবছিলেন যে একটু অপেক্ষা করি 31শে মে দেখি কি হয়, তাদের জন্য বলবো
তারা কিন্তু আর অপেক্ষা নয়, কারণ নতুনরাও পরীক্ষায় বসতে পারবে এমনটা কিন্তু বলাই যায় বা এমনটা কিন্তু বোঝাই যায় অন্তত এই সংবাদ সূত্রে। অর্থাৎ নতুন ভ্যাকেন্সি যদি যুক্ত হয় তাহলে নতুনরাও পরীক্ষায় বসতে পারবে, এটা সিম্পল কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা চাইছেন পড়াশোনা করবেন এবং এসএসসিতে বসার সুযোগ যখন পাচ্ছেন, তখন কিন্তু প্রথম দিন থেকে অর্থাৎ আর অপেক্ষা নয়, 31শে মে পর্যন্ত অপেক্ষা নয়। কারণ আমরা জানি হয়তো বা 31শে মের আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, তার কারণ অলরেডি বিজ্ঞপ্তির খসড়া তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র নবান্নের অনুমোদনের অপেক্ষা এবং এই ভ্যাকেন্সির তালিকার অপেক্ষা। এই দুই তালিকা মিললেই কিন্তু বা এই অনুমোদন এবং এই তালিকা মিললেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ আমরা একেবারে মে মাসের সামনে রয়েছি, মে মাসের মাঝামাঝি রয়েছি, আর কয়েকটা দিন বাকি রয়েছে 31শে মে আসতে। তবে 31শে মে পর্যন্তও হয়তো অপেক্ষা করতে হবে না, তার আগেই কিন্তু বিজ্ঞপ্তির খসড়া প্রকাশিত হয়ে যাবে এবং নতুনরাও, পুরনোদের সঙ্গে সঙ্গে নতুনরাও সুযোগ পাবে। তাই প্রত্যেকে যারা এই সুযোগটা পাচ্ছেন এসএসসিতে বসার, তারা প্রত্যেকে আজ থেকেই কিন্তু সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করে দিন। এবং আপনি যদি আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চান, ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।